দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পেরিয়ে গেছে ৪ মাস। নতুন সরকার গঠনের পর লাগাতার আন্দোলনের কথা বললেও জোরালো কোনো অবস্থান করতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি নেতারা কারামুক্তির পর বিভিন্ন বক্তব্যে বারবার সরকার পতনের আন্দোলনের কথা বলছেন, আবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ নেতারা। সোমবার প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে বিএনপি মহাসচিব সরকার বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি। ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন, আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। মনে করিয়ে দেন, শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। মনে রাখেন, আওয়ামী লীগ ৭৩ জন এমপিকে মনোনয়ন দেয়নি, ২৫ জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেকভাবে। ১৪ দলীয় জোটের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী আলোচনায় বসবেন বলেও জানান ওবায়দুল কাদের। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।